ক্রিকেট বোর্ড প্রতিটা সভা শেষে যে পরিচালনা সভা শেষে যে প্রেস কনফারেন্স করে, ক্রিকেট বোর্ডের মিটিংয়ের এজেন্ডার 5%ও মিডিয়াকে বলে না। আপনাকে ক্রিকেট বোর্ডের মিটিংগুলো হয় সাধারণত বেশিরভাগই হচ্ছে ফিনান্স কেন্দ্রিক এবং সব অধিকাংশ পোস্ট ফ্যাক্টরি অ্যাপ্রুভাল, শুধু টাকা বন্টন। আপনি ওদের যদি 60টা এজেন্ডা থাকে তার মধ্যে 54টাই থাকবে হচ্ছে আপনি টাকা। এই গ্রাউন্ডস আপনি সর্বশেষ মিটিংয়ে আমি খেয়াল করে দেখলাম গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস কমিটি, শুধু গ্রাউন্ডসের জন্যই অ্যারাউন্ড আপনি 51 কোটি টাকা বরাদ্দ হয়েছে বিভিন্ন মাঠ টাট তৈরি করা, সংস্কার করা, আর ফ্যাসিলিটিসের জন্য আরো ধরেন প্রায় অ্যারাউন্ড 20 কোটি টাকা। এই যদি অবস্থা দাঁড়ায়, একটা বোর্ডে 70 কোটি টাকা অনুমোদন করা হয়েছে, যেগুলো ফারুক সাহেব আটকে দিয়েছিলেন সেইগুলো বুলবুল ভাই আসার পরে একেবারে একটা না পরপর সব শুধু অনুমোদন। আপনাকে বলে রাখি, জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন যেই ভেন্যু আছে, যেমন আপনি যে ভেন্যুগুলো আছে সেইখানে সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু ক্রিকেট বোর্ডকে ব্যবহারের অনুমতি দিয়েছে, ক্রিকেট বোর্ডকে কিন্তু লিস্ট দেয় নাই। সেই মাঠে কেন আপনি সেই মাঠ সংস্কারের জন্য আপনার টাকা কেন খরচ করবেন আপনি? এটা হচ্ছে কিনা এনএসসিকে 2000 আপনি খেয়াল করে দেখবেন 2011 ওয়ার্ল্ড কাপ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ 354 কোটি টাকা 5টা স্টেডিয়ামের জন্য বরাদ্দ করেছে। তারা সংস্কার করছে মাত্র 10 মাসের মধ্যে। এই 5টা ভেন্যু একেবারে চরম মানে পুরোপুরি আধুনিকায়ন হয়েছে। প্রত্যেকটা স্টেডিয়ামে আপনার স্থায়ী চেয়ার বসেছে, ফ্লাড লাইট বসেছে এবং যত কিছু ফ্যাসিলিটিস আপনি দেখেন সকল ফ্যাসিলিটিস উন্নীত করা হয়েছে। আচ্ছা গেল, সেখানে আপনি সেই ভেন্যুগুলোতে আপনি কেন আপনি আবার নিজেদের টাকা খরচ করবেন? এটা এই কালচারটা কেন? এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, বুঝছেন? কালচার আমরা আপনার নিশ্চয় মনে আছে শুরুই করেছিলাম আমাদের একটা কালচার। আমাদের কালচারেই আসলে সবথেকে বড় সমস্যাটা। আসলে অনেকটা সময় দরকার আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু যা শুনেছি তাতেই আসলে আমার অলরেডি মাথা ঘোরাচ্ছে যে কি হয় আসলে বিসিবিতে। কেন আমরা সবসময় বলি যে কেন আমরা পারফরমেন্সে কোনো প্রতিফলন দেখতে পাই না, তার হয়তো সিকিভাগ হলেও আমরা বুঝতে পেরেছি আসলে যেখানে গোড়ায় এত গন্ডগোল থাকে সেখানে কেমন করে সবকিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন হবে।